হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি মেরে মেগাইনের 4 নাম্বার এপিসোড। গাইস, তোমরা যারা 3 নাম্বার এপিসোড মিস করেছো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, আর না হয় আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো গাইস, কথা না বাড়িয়ে মেরে মেগাইনের 4র্থ এপিসোড শুরু করছি। সো আমরা 3 নাম্বার এপিসোডের শেষে দেখেছিলাম যে নিয়ান ভাই মিচুর খুব কাছাকাছি এসেছিল, যার কারণে মিচু হতবাক হয়ে গেল এবং তারপর নিয়ান ভাই মিচুকে চুমু খায়, যার কারণে মিচু আরও বেশি হতবাক হয়ে গেল। কারণ এইসব ঘটেছিল অল্প সময়ের মধ্যে। সে নিয়ান ভাইকে থামাতেও পারল না এবং তারপর নিয়ান ভাইকে সে নিজের থেকে দূরে সরাতে থাকে। নিয়ান ভাই তখন বলে যে দুঃখিত, যখনই আমি তোমার কাছে আসি আমি নিজেকে থামাতে পারি না কেন জানি। এবং যখন নিয়ান ভাই চলে যেতে শুরু করে তখন মিচু বলে যে আমিও নিজেকে কেন জানি থামাতে পারি না। আমি এটা বুঝতে পারছি না যে নিয়ান ভাই যতবারই আমার কাছে আসে আমি ততবারই যেন ট্যাঙ্কি অনুভব করি। তারপর নিয়ান ভাই আবার ফিরে এলো, আর এবার এসে মিচুকে সে বকা দিতে শুরু করে আর বলে কোনো অচেনা লোককে আমার বাড়িতে আনা আমি পছন্দ করি না। পরের বার আমাকে না জিজ্ঞেস করে কাউকে বাড়িতে ডাকতে পারবে না। যদি তুমি কথা না শোনো তাহলে তোমাকেও ঘর থেকে বের করে দিব। মিচু এতে বিরক্ত হয়, তাই সে তখনই অর্ধেক বাসা ভাড়া নিয়ান ভাইকে দিয়ে দেয়। আর সে বলতে শুরু করলো যে এখন থেকে এই বাড়ির অর্ধেকটাও আমার, তাই তুমি আমাকে অর্ডার করতে পারো না। এরপর দুজনেই এক অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। তারপর মিচুর চোখ যায় মূর্তিটির ওপর এবং সে বুঝতে পারলো যে এটি সে একই মূর্তি যা মিস্টার লুই তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। নিয়ান ভাই মনে মনে বলতে শুরু করলো, যাক, অবশেষে সে লক্ষ্য করেছে, এবার সে বুঝতে পারবে যে আমি মিস্টার লুই। কিন্তু মিচু বলে যে এই মূর্তিটা এখানে, তার মানে তুমিও মিস্টার লুইয়ের একজন ভক্ত, এজন্য তোমার কাছে ওই একই রকমের মূর্তি আছে, কিন্তু এটা একটু সস্তা আর এটা তোমার বাড়িতে রেখেছো, তাই না? চিন্তা করো না, আমার মিস্টার লুইয়ের সাথে দেখা হলে তখন আমি তোমার জন্য একটা ফ্যান মিটিংয়ের ব্যবস্থা করব। নিয়ান ভাই আবারও হতবাক হয়ে গেলেন যে এ এত স্টুপিড কেন, এত ইঙ্গিত দিলাম তারপরে এ বোকামি এটা বুঝতে পারছে না কেন যে আমি আসলে মিস্টার লুই। এজন্য সে মুড খারাপ করে সেখান থেকে চলে যায়, মিচুর পুরো কথা না শুনে। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে হ্যারি মিচুর সাথে আছে। সে তার অফিসে আসে এবং তার সাথে দেখা করে জিজ্ঞাসা করে যে তুমি কি মিস্টার লুই সম্পর্কে কিছু জানো? তুমি কি তাকে খুঁজে পেয়েছো? মিচু বলল না। তখন হ্যারি বলল, সমস্যা নেই, আমি একটা বড় পার্টির আয়োজন করব, যেখানে ব্যবসার সব বড় বড় কোম্পানির লোকজন আসবে, যেখানে আমরা মিস্টার লুইকেও আমন্ত্রণ জানাবো। তাহলে তুমি মিস্টার লুইকে খুঁজে পাবে। মিচু বলে, কিন্তু মিস্টার লুই কি আসবে নাকি আসবে না, কারণ সে তার মুখ রিভিল করতে চায় না। তখন মিচুর হঠাৎ করে মাথায় একটা প্ল্যান এলো যে আমরা তো পার্টিতে মুখোশ পার্টি রাখতে পারি, তাহলে তো মিস্টার লুইয়ের আর কোনো প্রবলেম থাকবে না পার্টিতে আসায়। তখন মিস্টার লুই অবশ্যই আসবে। তখন হ্যারিও মিচুর এই মাস্কের আইডিয়াটা অনেক পছন্দ হয়। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে রাতে মিচু পোশাক পরার পর সিদ্ধান্ত নিচ্ছে আগামীকাল পার্টিতে আমার কি পোশাক পরা উচিত। তাই যখন নিয়ান ভাইকে জিজ্ঞেস করে যে এই পোশাকে আমাকে কেমন দেখাচ্ছে, তখন নিয়ান ভাইয়ের কাছে সুন্দর তো দেখায়, আর তাছাড়া পোশাকটিতে তাকে খুব সুন্দরই দেখাচ্ছে, কিন্তু সেই পোশাকটি বেশ খোলামেলা। এ কারণে নিয়ান ভাই মিচুকে বলে, আসলে তুমি লোকদের দেখাতে কি চাও? কিন্তু যখন সে চলে যাচ্ছিল তখন নিয়ান ভাই মনে মনে বলে, যাই বলো না কেন, মেয়েটা দেখতে আসলে খুব কিউট আর সুন্দরী। আবার মিচু এখন অন্য পোশাক পরেছে, কিন্তু নিয়ান ভাই এতেও একটি ত্রুটি খুঁজে পেয়েছেন। তখন নিয়ান ভাই মিচুকে বলে, এ পোশাকটি তো খুবই ছোট, আর এতে তোমার পাতলা পাতলা পা দেখাচ্ছে, এতে তোমাকে নিয়ে সবাই মজা করবে, আর আমার ভালো লাগবে না যে তোমাকে সবাই এভাবে দেখুক। তখন মিচু বলে যে আচ্ছা, তুমি বোঝাতে কি চাও? এর মানে হলো যে সব স্কার্টই কি ছোট? কিন্তু তারপর সে আবার তার পোশাক পরিবর্তন করতে গেল এবং এখন যখন সে তৃতীয় পোশাক পরে এলো তখন নিয়ান ভাই শুধু মিচুর দিকে তাকিয়ে রইল। তার মানে হলো এড্রেসে তার কাছে মিচুকে খুব বেশি সুন্দর দেখাচ্ছিল। তখন আবার মিচুর চেনটি বন্ধ হচ্ছিল না, অতএব নিয়ান ভাই মিচুকে সাহায্য করে, কিন্তু যখন সে মিচুকে স্পর্শ করে সাথে সাথেই মিচু আবার ট্যাঙ্কে অনুভব করতে শুরু করে, তাই সে সম্পূর্ণরূপে আবার ফ্রিজ হয়ে দাঁড়িয়েই রইল। নিয়ান ভাই হেসে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি কি আমার স্পর্শ পছন্দ করেছো? তুমি চাইলে আমি তোমাকে আবার একই অনুভূতি দিতে পারি। কিন্তু মিচু কোনো উত্তর দেয় না, কিন্তু সে দ্রুত ভিতরে চলে গেল। এরপর এখন আমাদের দেখানো হয়েছে যে সে একটি স্বপ্ন দেখছিল, যেখানে পুরো জায়গাটাই ছিল শুধু মিচু, যা দেখে মিচুর অনেক ভালো লাগছিল। তারপর নিয়ান ভাই এখানে এলেন মিচুকে কিস করতে এবং মিচুর দিকে এগিয়ে যেতে লাগলো। মিচু প্রথমে তাকে না বলে থামায় যে এটা করা ঠিক নয়, কিন্তু সে না চাইতেও নিজেকে থামাতে পারছে
পারছে না, সে নিয়ান ভাইকেও থামাতে পারেনি, অর্থাৎ সে তার প্রতি আকৃষ্ট হচ্ছিল। তাই দুজনেই অনেকক্ষণ ধরে একে অপরকে চুমু খায়। কিন্তু তারপর মিচু জেগে উঠল এবং সে জানতে পারে যে এটা সবই কেবল একটি স্বপ্ন ছিল। তাই সে আবার রাগ করতে শুরু করে যে আমি নিয়ান ভাইকে স্বপ্নেও থামাতে পারছি না কেন। আচ্ছা, এখন আমাদের দেখানো হয়েছে যে আজ পার্টির দিন। তো মিচু পার্টিতে যাওয়ার জন্য ভালোভাবে প্রস্তুত হচ্ছিল, কিন্তু যখন সে লিপস্টিক লাগাতে যাচ্ছিল, হ্যারি বলল আমাকে সাহায্য করতে দাও। তারপর সে খুব আদর করে মিচুকে লিপস্টিক লাগায়, কারণ সেও মিচুকে পছন্দ করে, কিন্তু সে মিচুকে এটা বলতে পারছে না। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে পার্টি শুরু হয়ে গিয়েছে আর মিচু শুধু মিস্টার লুয়ের জন্য অপেক্ষা করছিল। তখন নিয়ান ভাই যখন পার্টিতে এসে তার আমন্ত্রণপত্র দেখায়, মানে যখন সে প্রবেশ করবে, তখন মিচুর সহকারী মিচুকে বলে যে মিস্টার লুই পার্টিতে এসেছে। কালো স্যুট আর কালো মুখোশ পরা মিস রোজ যখন লুইকে খুঁজছিল, তখন মিচুও লুইকে খুঁজতে শুরু করলো। মিস রোজ তখন নিয়ান ভাইকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন এসেছো? তোমার এখানে আসা ঠিক না, তুমি জানো না? তখন নিয়ান ভাই বললেন যে মিচু আমাকে চিনতেই পারছে না যে আমি মিস্টার লুই, এজন্য আমাকে এখানে আসতেই হলো। তখন এই সব কথা পিছন থেকে হ্যারি শুনতে পায় এবং বুঝতে পারে যে নিয়ান ভাই হলেন মিস্টার লুই, কিন্তু এ এমন করছেই বা কেন, সেটা হ্যারি মনে মনে বলছে। তখন হ্যারি তার একটা লোককে ফোন দিয়ে তার লোকদেরকে নিয়ান ভাইয়ের মতো সেজে আসতে বলে, যাতে মিচু মিস্টার লুইকে খুঁজে না পায়। এবং তারপর হ্যারি মনে মনে বলতে শুরু করলো যে নিয়ান ভাই, তোমার মিশনে আমি তোমাকে কখনোই সফল হতে দেব না। এবং তারপর এটাই ঘটে, অর্থাৎ যখন মিচু মিস্টার লুইকে খুঁজতে থাকে, তখন সেখানে উপস্থিত সব ছেলেরা দেখতে ঠিক মিস্টার লুইয়ের মতো দেখাচ্ছিল। এবং তারপর যখন মিচু নিয়ান ভাইয়ের কাছে যেতে শুরু করলো, নিয়ান ভাই মনে মনে বলতে থাকে যে যাক, এবার আমাকে চিনতে পেরেছে এই বোকা মেয়েটা, আর আমাকে দেখে তার কী রিয়াকশন হয় সেটা আমি দেখতে চাই। তারপর মিশু যখন তার একেবারে সামনে আসতে থাকে, তখন নিয়ান ভাই বলে যে হ্যাঁ, আমি মিস্টার লুই। কিন্তু এ কি, মিচু তো তার সামনে দিয়ে চলে গেল। নিয়ান ভাই এটা দেখে আবার অবাক হয়ে গেল যে মিচু আমাকে এখনো চিনতে কেন পারলো না। আসলে মিচুর কাছে তো সবাই দেখতে একই রকম দেখাচ্ছিল, তাই সে মিস্টার লুইকে খুঁজে পাচ্ছে না। তো মিচু তখন বুদ্ধি করে মিস্টার লুইয়ের প্রিয় গানটি বাজায় এবং সে নাচতে শুরু করেছে, এবং তার বিশ্বাস যে মিস্টার লুই তার প্রিয় গান শুনে অবশ্যই এখানে আসবে, এবং সেটাই হয়। মিয়ান ভাই সেখানে আসে এবং মিচুর সাথে সে নাচতে শুরু করলো। কিন্তু নিয়ান ভাইয়ের আগমনের সাথে সাথে মিচু মিস্টার লুইকে ভুলে যায় এবং ট্যাঙ্ককে মিস করতে শুরু করে, কারণ যখন ওই নিয়ান ভাই মিচুর কাছে আসে, তখন মিচু নিয়ান ভাইকে ট্যাঙ্কের মতো অনুভব করতে শুরু করে। তাই মিচু নিয়ান ভাইকে বলে যে তুমি আমাকে কারোর কথা আবার মনে করিয়ে দিলে, আর সেটা আর কেউ না, আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, মানে আমার ট্যাঙ্ক। কিন্তু সে এখন আর এই পৃথিবীতে নেই। আমি তাকে ভুলতে চাই না, কিন্তু ভয় পাচ্ছি আমি আসলে অন্য কাউকে পছন্দ করতে চাই না। তারপর নিয়ান ভাই বললেন যে তোমার শুধু তোমার হৃদয়ের কথা শোনা উচিত। তারপর সে উত্তর দেয় যে না, আমি আমার হৃদয়ে শুধু আমার ট্যাঙ্কে রাখতে চাই, কারোর প্রতি আকৃষ্ট হয়ে আমি অন্য কাউকে ট্যাঙ্কের জায়গা দিতে পারবো না। নিয়ান ভাই তো ইমোশনাল হয়ে যায় মিচুর কথা শুনে, যে এই মেয়ে তার প্রেমিককে ঠিক কতটা ভালোবাসে। একই সাথে এখনও তার পরনে ছিল ট্যাঙ্কের দেওয়া সেই লকেট। তাই নিয়ান ভাই চলে যেতে শুরু করলেন। হ্যারি তাড়াতাড়ি মিচুর কাছে এসে তাকে জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি ঠিক আছো? তাই সে বলল যে এখনোই আমার মনে হচ্ছিল আমি ট্যাঙ্কের সাথে দেখা করেছি। তখনই হ্যারি মিচুর চেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে ট্যাঙ্কের নাম শুনে, কারণ সে ট্যাঙ্ক বা ট্যাঙ্কের মতো দেখতে কেউ মিচুর জীবনে আসুক তা সে চায় না। এখন পরের বার যখন আমরা মিচুকে দেখতে পাই, তখনই দেখি সে একজন বিখ্যাত প্রভাবশালী ছবি দেখছিল, যিনি বেশ সুদর্শন ও সুন্দর দেখতে। যখন নিয়ান ভাই মিচুর এই জিনিসটা দেখে, সে অন্য কোনো ছেলের দিকে কেমনভাবে তাকিয়ে আছে, তখন সে বলে তুমি স্ক্রিনের ভিতরে ঢুকে যাও, তুমি এই ছেলেকে এত মনোযোগ দিয়ে দেখছো কেন? তখন মিচু বলে যে কারণ আমি নতুন ইনফ্লুয়েন্সার খুঁজছি আমার ব্যবসার সহযোগিতার জন্য। তখন নিয়ান ভাই জিজ্ঞেস করে মিস্টার লুইয়ের কি খবর, তাহলে তুমি আর তাকে খুঁজছো না? মিচু বলে না, এখন যখন আমি তাকে খুঁজেই পাচ্ছি না, তাহলে আর কোথা থেকে আমি তাকে পাবো। তারপর নিয়ান ভাই ছবির গ্যালারি ছেলেটির শরীর সম্পর্কে খারাপ কথা বলা শুরু করে দেয়। তখন মিচু বলে তুমি কি এ ছেলের বডি দেখে হিংসা করছো? তখন নিয়ান ভাই হাসতে শুরু করলেন আর বললেন জেলাস আমি, তাও আবার এই ছেলেটার সাথে? দেখো, আমার কারোর সাথে ম্যাচ নেই, আমি হলাম সুপার হ্যান্ডসাম, এক কথায় পারফেক্ট। মিচু বলে হ্যাঁ, শুধু স্বপ্নই দেখো না, ওকে? তুমি দেখতে শুকনো মুরগির মতো। নিয়ান ভাই বলল দেখো, আমাকে নিয়ে মজা করো না, আর যখন তোমার সামনে একজন হট ছেলে থাকে, তখন অন্য কাউকে খোঁজার কি দরকার? মিচু এদিক ওদিক তাকাতে লাগলো আর বলল কে হট, আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। তখন নিয়ান ভাই বলে কে আবার আমি, আমার বিষয়ে ভাবো না।
তখন এটা শুনে মিচু জোরে জোরে হাসতে শুরু করলো আর বলল, স্বপ্ন দেখা বন্ধ করো। তারপর সে ব্যাখ্যা করতে শুরু করলো, দেখো এটা কোনো রসিকতা নয়, আমি এই ব্যবসায় আমার অনেক টাকা খরচ করেছি, এজন্যই আমি একজন ফেমাস ব্যক্তিকে খুঁজছি যে আমাদের গয়নার ব্র্যান্ড প্রমোট করবে, অর্থাৎ আমাদের বিক্রয় আগের চেয়ে আরও বেশি বৃদ্ধি পাবে। নিয়ান ভাই মিচুকে বলে, কিন্তু তুমি এখনও মিস্টার লুয়ের ওপর হাল ছেড়ো না। তখন মিচু বলে, কি হয়েছে? তার মানে তুমি কি চিন্তিত হচ্ছ কারণ এখন তুমি আমার মাধ্যমে মিস্টার লুয়ের সাথে দেখা করতে পারবে না এজন্য? কিন্তু এখন দেখো, যাই ঘটুক না কেন আমি এখন আর কারো কথাই শুনবো না। তখন নিয়ান ভাই এ বিষয়ে আবার মিচুকে জোর করতে থাকে। তখন মিচু এখান থেকে দ্রুত পালিয়ে যেতে থাকে। তখন নিয়ান ভাইও তার পিছু পিছু গেল। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে রাতে নিয়ান ভাই তার মিস্টার লুইয়াডিটা খুলে রেখেছে সামনে এবং এক পাশে রাখে, যাতে মিচু এখন বুঝতে পারে আর জানতে পারে যে সেই মিস্টার লুই। তখনই আবার সে মিচুর ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। তারপর সে তার ঘরে গিয়ে দেখে মিচুর অবস্থা খারাপ, তার মানে সে অনেক সমস্যায় পড়েছে। কিন্তু সে নিয়ান ভাইয়ের কাছ থেকে এই সমস্যাটি লুকিয়ে রেখেছিল। তখন নিয়ান ভাই বলল, আমি কিছুই জানি না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তারপর মিচু মেকআপ করা শুরু করলো যাতে কেউ তাকে খারাপ মুখে দেখতে না পারে। নিয়ান ভাই বলল, তুমি কি পাগল? এমন একটা সময়ে তোমার মেকআপ করা লাগবে? এবং তারপর জোর করে মিচুকে সাথে করে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিচু নার্সের সাথে কথা বলছে। আসলে মিচুর পাইলস আছে, তার পাইলস গুরুতর হওয়ায় তাকে অপারেশন করাতে হবে, কিন্তু সে অপারেশন করাতে চায় না। বরং সে নার্সকে বলে, ডাক্তারকে বলুন আমাকে শুধু ওষুধটা দিতে। কিন্তু নার্স বলল, না, তোমার অপারেশন করাতেই হবে। আর অপারেশন করার আগে তোমার পরিবারের সদস্যদের স্বাক্ষর নিতে হবে। বাইরে কে আছে, আমি কি তার কাছ থেকে স্বাক্ষর করিয়ে নেব? মিচু বলল, না না, দয়া করে নিয়ান ভাইকে কিছু বলো না, আমার অবস্থা, আমার সম্পর্কে যে আমার পাইলস আছে। কিন্তু তারপর নিয়ান ভাই আসেন, সে গিয়ে বলে, কোথায় স্বাক্ষর করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। মিচু লজ্জা পেতে লাগলো এবং বলল, তুমি কি সব শুনতে পেয়েছ? তখন নিয়ান ভাই বলল, হ্যাঁ, কারণ তুমি এত জোরে কথা বলছো যে শুধু আমি না, হয়তো পুরো ফ্লোরের রুগীরা তোমার সম্পর্কে সব জেনে গেছে। তখন মিচু আরও অনেক বেশি অস্থির বোধ করতে শুরু করলো, কারণ তার মোটেও ভালো লাগছিল না যে নিয়ান ভাই তার পাইলসের সমস্যা সম্পর্কে জেনে গেছে। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে মিচুর অপারেশন হয়েছে। মিচু তার সৎ মাকে বলছিল সে সম্পর্কে, অর্থাৎ মিস রোজকে। কিন্তু যখনই আবার নিয়ান ভাই এখানে আসে তখন মিচু মুখ ঘুরিয়ে নিল এবং সে লুকিয়ে থাকতে শুরু করলো এবং জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো এখন? নিয়ান ভাই বলল যে আমি তোমার জন্য ফল এনেছি এবং এমন কি হয়েছে যে তুমি এত লজ্জা পাচ্ছ? মিস রোজও নিয়ান ভাইয়ের কণ্ঠস্বর শুনতে পেলেন এবং বুঝতে পারে যে নিয়ান ভাইও সেখানে আছে। কিন্তু তারপর কলটি কেটে গেল। মিচু এখনও বারবার মুখ লুকাচ্ছে। তখন আবার মিয়ান ভাই মিচুকে বিরক্ত করছিল। তাই মিচু বলছিল যে আমার কোনো লজ্জা লাগছে না, আমি শুধু কিছু সময় একা থাকতে চাই। এবং যখন নিয়ান ভাইয়ের কলার ধরে মিচু টানছিল তখন এই দুজন একে অপরের খুব কাছে চলে এলো। তখন নার্স এখানে এলো এবং এই দুজনকে এভাবে একসাথে দেখে সে বলে যে আমি মানলাম তোমরা দুজনেই দম্পতি, কিন্তু ক্ষত এখনও তাজা, তাই তোমার বেশি ওঠানামা করা উচিত না। তখন মিচু বলে যে আমরা দম্পতি নই, আর সে আমার আঙ্কেল হয়। নার্স অবাক হয়ে গেল যে এত ইয়াং ছেলে আঙ্কেল হয়। এজন্য নার্সটি নিয়ান ভাইয়ের কাছে তার নাম্বার চাইল। কিন্তু যখন মিচু বলল যে তার অনেক গার্লফ্রেন্ড আছে, তার 2টা ডিভোর্স হয়েছে আর তার বয়স 50-এরও বেশি, তখন নার্স দ্রুত এখান থেকে পালিয়ে গেল। তখন নিয়ান ভাই খুশি হয়ে যায় এবং মিচুকে বলতে থাকে যে তুমি জেলাস ফিল করছো তাই না, এজন্যই তুমি নার্সকে তাড়িয়ে দিলে। মিচু বলে, না, ঠিক এরকম কিছুই না। আর তারপর সে বাথরুমে এসে ভাবতে লাগলো, এটা কি সত্যি সত্যি কি আমি জেলাস ফিল হয়েছিলাম? বাট যদি হ্যাঁ হয় তাহলে এটা ভুল, কারণ নিয়ান ভাই আঙ্কেল দেখতে ট্যাঙ্কের মতো হতে পারে কিন্তু সে ট্যাঙ্ক নয়, এজন্য তার কাছ থেকে আমার দূরে থাকা উচিত। আর যখন সে বেডে আসে তখন নিয়ান ভাই বলে, মনে হচ্ছে তোমার কথা এখনও তাজা, তাই তুমি বেশিক্ষণ বসে থেকো না। তখন মিচু হাত দিয়ে তার মুখ বন্ধ করে রাখে এবং তারপর সে বলতে শুরু করলো যে যদি তুমি কাউকে আমার অপারেশনের কথা বলো তাহলে ভালো হবে না কিন্তু। তারপর আমরা দেখতে পাই এখানে হ্যারি এসেছে আর সে তাদের দুজনকে এভাবে এত কাছাকাছি দেখে অবাক হয়ে গেল। এ কারণে তখন সে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দুজনে এইসব কী করছো? হ্যারির কণ্ঠস্বর শুনে মিচু এমন আচরণ করতে লাগলো যেন সে নিয়ান ভাইয়ের দাঁত দেখছিল, এজন্য নিয়ান ভাইয়ের মুখ দেখতে লাগে। গালগুলো এদিক ওদিক বেশ খারাপভাবে মুছড়ে দিতে লাগলো। তারপর বলল, কিছুই তো নেই। তারপর হ্যারিকে বলে, আঙ্কেলের দাঁতে কিছু আটকে ছিল তাই আমি সেটাই দেখতেছিলাম।
তারপর হ্যারি মিচুকে বলে, তোমার কি হয়েছে? তারপর সে মিথ্যা বলতে শুরু করে যে কিছুই হয়নি, আমার মাথা ঘুরিয়েছিল, এখন আমার দিকে তাকাও, দেখো আমি একেবারে ঠিক আছি। কিন্তু যখন মিচু তার পাইলস ব্যায়ামের জিনিসটি দেখতে পায়, তখন নিয়ান ভাইকে সেটা লুকাতে বলে এবং তারা চোখ দিয়ে এসব কথা বলতে লাগলো। তারপর নিয়ান ভাই সেটা বালিশ দিয়ে লুকিয়ে রাখলো। তখন হ্যারির এদের কর্মকাণ্ড একদমও ভালো লাগলো না, আর ভাবতে থাকে এটা আসলে কি জিনিস, বা কি এমন গোপন কথা যা আমার সাথে শেয়ার করা যায় না। নিয়ান ভাইয়ের সাথে শেয়ার করলো সে। তারপর হ্যারি বলল যে তোমার দেখাশোনা করার জন্য আমি এখানে থেকে যাই, কিন্তু মিচু তাকে এটা করতেও নিষেধ করছিল। সে বলছিল যে আঙ্কেল নিয়ান ভাই আমার দেখভাল করার জন্য এখানে আছে। এটা শুনে তো হ্যারির আরও বেশি খারাপ লাগতে থাকে। এখন পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় যে এই তিনজন লিফটে ছিল। তখন মিচুর পেটে গ্যাসের ব্যথা হচ্ছিল, তাই সে বিরক্ত হতে শুরু করলো। লিফটটা এখনও নিচে নামেনি, তারপর এটা বন্ধ। হ্যারি জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? তখন মিচু বলল যে দয়া করে আমার ওপর থেকে তোমার হাতটা সরিয়ে নাও। তখন নিয়ান ভাই জানায়, তুমি কি শুনতে পাওনি? মিচুর ওপর তোমার হাত রাখা মিচু পছন্দ করেনি। তারপর নিয়ান ভাই হ্যারির হাত পিছনে সরিয়ে দেওয়ার পর মিচুকে যখন সে নিজের কাছে টানে, তখন সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। মিচু খুব বিব্রত বোধ করছে। আর হ্যাঁ গাইস, তোমরা যেটা ভাবছো সেটাই, আসলে মিচু বায়ু দূষণ করে ফেলেছে। তখন হ্যারি আর নিয়ান ভাই দুজনেই হতবাক হয়ে গেল। আর হ্যাঁ গাইস, এই দৃশ্যটির সাথে সাথে এপিসোড 4 শেষ হয়ে যায়। এখন পরবর্তী অংশটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর হ্যাঁ, এটা আমার নতুন চ্যানেল, তাই প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।